মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, নার্ভাস লাগছে? মানে স্যার কিছু তো বুঝতে পারছি না, ওরা আসলে এত তথ্য প্রমাণ জমা দিয়েছে তো। তো আপনি কি করে জানলেন যে আমি কোনো রকম তথ্য প্রমাণ জমা দিইনি? স্যার বলছি যে মানে আমাদের ভয়ের কোনো কারণ নেই তো। দেখুন, ভার্ডিক্ট কি হবে সেটা তো আমাদের কন্ট্রোলে নেই, তবে আমরা সবসময় আপার কোর্টে যেতে পারি। অসুবিধা কোথায়? ওকে, আপনার কি মনে হচ্ছে আমরা হেরেই যাব? আপনার মতন একজন লয়ারকে আমরা অ্যাপয়েন্ট করেছি শুধুমাত্র কেস জেতার জন্য। জিততে চান ঠিকই, কিন্তু কি বলুন তো, আপনাদের দিকে সত্যিটা এতটাই কম আর উল্টো দিকে তো পুরোটাই সত্যি, আর আপনাদের পুরোটাই মিথ্যে। ক্রস করার একটা সম্ভাবনা থেকেই যায়। এনিওয়ে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। না না, আপনি বিশ্বাস করুন। সরি, আমি বিশ্বাস করতে পারবো না। দেখুন, এই পুরো কেসটা আমি আতশ কাচের তলায় স্টাডি করেছি, তাই দয়া করে আমাকে বিশ্বাস করতে বলবেন না। আর আমি তো এটা পাবলিক করছি না, আমি জানি আমি আপনার থেকে পারিশ্রমিক নিয়েছি, কেসটা আমার আপনার হয়ে আমি ফাইট করব, সেটা আমি জানি। কিন্তু কি বলুন তো, যখন 1 to 1 আমরা কথা বলছি, তখন আপনি আমাকে এমন কিছু বিশ্বাস করতে বলবেন না যেটা আমি বিশ্বাস করতে পারবো না। ওকে? আসলে স্যার আপনাকে তো সব ঘটনা বলা হয়নি। আপনি যদি সেই সব ঘটনাগুলো জানতেন তাহলে বুঝতে পারতেন যে ওই মহিলা কি ডেঞ্জারাস। স্যার দেখুন, আমি তো এতদিন ধরে কেসটাকে স্টাডি করছি, আমি জানি ওই মহিলা কি করতে পারেন কি করতে পারেন না, তাই দয়া করে এগুলো আমাকে বলবেন না। এনিওয়ে, আর কিছুক্ষণের মধ্যেই ভার্ডিক্ট, যাই রায় হোক না কেন সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি, আমরা হায়ার কোর্টে যেতে পারি, সেই অপশন খোলা থাকবে আমাদের। যদি আপনারা মনে করেন আমাকে এনগেজ করবেন, বলবেন সেক্ষেত্রে। আপনার উপরেই তো আমাদের যত ভরসা, আপনি ছাড়া আমাদের কে আছে বলুন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, শুনেছি উনি নাকি আপনার এক্স ওয়াইফ। আপনি একেবারে আমার পার্সোনাল জায়গায় চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, কেন চলে যাচ্ছেন? না, আসলে সবাই বলা বলি করছিল যে আপনি নাকি অনেক সময় ওনাকে জিতিয়ে দেওয়ার জন্য। আপনি কিন্তু মারাত্মক অভিযোগ করছেন। হ্যাঁ, এর ফল কিন্তু খুব খারাপ হতে পারে, এটা আপনাকে বলে দিচ্ছি আমি। না স্যার, তুমি চুপ করো না। কোথায় কোন ব্যাপারে কথা বলতে হয় সেটা তুমি জানো না, সব ব্যাপারে কথা বলো কেন? এটা কমন সেন্স নেই, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। তুমি জানো না এখানে আমরা কি ব্যাপার নিয়ে কথা বলছি? ব্যক্তিগত ব্যাপার বলে তো কথাটা বলছি, লোকজন যা বলছে সেটাই বলছি। আরে বাবা, এত এত টাকা পয়সা খরচা করার পর আমাদের যদি মানহানি হয়, আমরা যদি কেসটা হেরে যাই, তখন কি হবে? আমার চাকরি যদি চলে যায় তখন কি হবে বলুন তো? আপনি মার্ডার করার চেষ্টা করবেন, অন্য একজন নির্দোষকে সেই কেসে ফাঁসাবেন, আপনার কোনো শাস্তি হবে না, সে তো হয় না। মাথায় রাখবেন, আমি আপনাদেরকে ডিফেন্ড করছি বলে, আদারওয়াইজ আপনাদের প্রত্যেকের অনেক বেশি শাস্তি হতো। ওকে? কিন্তু দেখবেন অনেক শাস্তিটা কমের উপর দিয়ে যাবে। আপনি এখন স্বপ্ন দেখছেন যে মহিলা নির্দোষ, তাকে আপনি ফাঁসাবেন, তার শাস্তি হবে। আপনি কি ভাবছেন পুলিশ হাত গুটিয়ে বসে আছে? আপনি কি জানেন পুলিশ আপনাদের বাড়িতে গেছে, এনকোয়ারি করেছে, অনেক তথ্য প্রমাণ পেয়েছে? জানেন নাকি না জানার ভান করছেন, নাকি গুরুত্ব দিচ্ছেন না? ভাবছেন যে আমার কাঁধে বন্দুক রেখে কেসটা জিতে যাবেন, তাই তো? শুনুন, কিছু কিছু জিনিসের দাম জীবনে দিতে হয়। ওকে? এনিওয়ে, আপনার সাথে এসব কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। একটু পরেই ভার্ডিক্ট দেবেন বিচারক, মন দিয়ে সেটা শুনুন। আর হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে এই কেসটার সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত আছি, তাই এই কেসটার আমি মান্যতা করতে পারিনি, গুরুত্ব দিতে পারিনি, তাহলে ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট, আপনারা অন্য কোনো লয়ার দেখে নিন। স্যার কি বলছেন স্যার? স্যার আপনি আমাদের ভরসা স্যার, আপনাকে ছাড়া আমরা কোথাও যাব। দেখুন, আমাকে ভরসা করলেই যে আমি সবকিছু করে দিতে পারবো সেটা তো নয় না, সবকিছু আমার হাতে নেই। স্যার এখন তো তর্ক করার সময় নয়, মানে আমরা আপনার সঙ্গে তর্ক করছিও না, আমরা শুধু এই ঝামেলার থেকে বেরোতে চাই, আমরা বাঁচতে চাই এটার থেকে। স্যার দেখুন, আপনাদের বাঁচানো আমার সাধ্য নয়। আপনারা অপরাধ করবেন আর এসে তারপর হাতে পায়ে ধরবেন বাঁচানোর জন্য, সেটা সম্ভব নয়। একটু অপেক্ষা করুন, একটু পরেই বুঝতে পারবেন কি হবে। ভার্ডিক্ট দেবেন উনি, ওয়েট করুন।
খুব টেনশন হচ্ছে গো। টেনশন করো না, টেনশন করে কি করবে বলো? কি করে বলছো বলো দেখি টেনশন করবো না? হয় কখনো? দেখো বিপাশাদি, এখন টেনশন করে কি লাভ? যা হওয়ার সেটা তো হয়ে গেছে। फिर भी जब तक ना ओके छाड़ছে तब तक तो একটা টেনশন হচ্ছে শতদ্র। আর वैसे भी इस हालात में ওকে দেখতে ভালো লাগছে না। আমি জানি, ঠিক দেখিস, যে নির্দোষ সে জেলে থাকবে, আর যে দিনের পর দিন অপরাধ করলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সহ্য। দেখো আমি চাই না এটা হোক, ডেফিনেটলি, কিন্তু এমনটা তো হয়। এমনটা হয় বলে আমাদের ক্ষেত্রে এটা হবে শতদ্রু? শিমুলের মতো একটা মেয়ে যে নিরপরাধ, তার এরকম একটা ভবিষ্যৎ হবে, সেটা কি করে মেনে নেবো বলো তো? বন্ধু হয়ে আমাদের কষ্ট হবে না? খারাপ লাগবে না? বিপাশাদি শোন, রিল্যাক্স রিল্যাক্স, দেখোই না কি হয়। কি মনে হচ্ছে বলো দেখি, কি হতে পারে? দেখো আমার মনে হচ্ছে যেটা সত্যি সেটাই প্রমাণ হবে। তুমি বলছো? বলছি। একদম ভয় পাবেন, এটাই বলতে এসেছিলাম। केस नंबर 100/2024/13/55 শিমুল ব্যানার্জি ভার্সেস পরাগ ব্যানার্জির যে বিচার সম্পন্ন হয়েছে আজ তার রায় ঘোষণা। উভয় পক্ষের উকিলের যে সাক্ষ্য প্রমাণাদি আদালতের সামনে পেশ করা হয়েছে এবং ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তে যেসব প্রমাণাদি কোর্টের কাছে দাখিল করেছেন তাতে শিমুল ব্যানার্জিকে দোষী প্রমাণিত করা সম্ভব হয়নি। সেই কারণে শিমুল ব্যানার্জিকে বেকসুর খালাস করা হলো। আর এই কেসে পরাগ ব্যানার্জিকে হত্যার চেষ্টার অপরাধে প্রতীক্ষা ব্যানার্জিকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। পুলিশ অফিসারকে আদেশ দেওয়া হচ্ছে যে প্রতীক্ষা ব্যানার্জিকে হেফাজতে নেওয়া হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।